অম্বুজা আম্বানি, তুই শুধু শেয়ার কিনে রেখেছিস, তোকে ডিভিডেন্ড দেবে, তুই তাই দিয়ে খা। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কোথায় পাবো কোটি? কোথায় পাবো কোটি? নেই আমার কাছে। তাহলে আমাকে বড়লোক হতে হলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। মুদ্রা কথাটা হচ্ছে এটা, পরিশ্রম না করেও রোজগার হয় দুটো জায়গা। এক হচ্ছে লটারির টিকিট কেটে, আর দুই হচ্ছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। ঠিক আছে? এছাড়া যেখানে যাও, গান বাজনা, খেলাধুলা, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি, যেখানেই তুমি সাকসেসফুল হতে যাবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইয়েস অর নো? বোঝা গেল কি গেল না? স্মার্ট ভ্যালু তার ব্যতিক্রম নয়। কিন্তু সুমিত যেটা বোঝাতে চেয়েছে এখানে সত্যি তাই হয়, টাইম কম্পাউন্ডিং হয়। তার ফলে কি হয়, প্রথমে একটু হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, রোদে বেরোতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, লোকের কাছে অপমান খেতে হয়, হ্যাঁ, এসবগুলো করতে হয়। কিন্তু একটা সময় পরে তোমাকে লোকে অপমান করবে না, লোকে হাততালি দেবে, লোকে সম্মান করবে। কেন? কারণ তুমি যে কাজটা করেছো সেই কাজের বিনিময়ে তুমি গাড়ি বাড়ি সব করে ফেলেছো, খাবার দাবারের তো অসুবিধাই নেই। কিন্তু তোমাকে সবাই শ্রদ্ধা করছে, তোমাকে সবাই ভালোবাসছে, তোমাকে সবাই হাততালি দিচ্ছে। কেন? কারণ তুমি বহু লোককে কম্পিউটার শিখিয়েছো, বহু লোককে স্বাস্থ্য সচেতন করেছো, বহু লোককে টাকা রোজগারের রাস্তা দেখিয়েছো। তখন কাজটা সোজা হয়ে যায়। কিন্তু কাজ করতে হয়। আমাকেও প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রেনিং দিতে হয়, কিন্তু আমাকে পাথর ভাঙতে হয় না, আমাকে রোদে রোদে ঘুরতে হয় না, আমাকে সমুদ্র পার হতে হয় না। কিন্তু লোকের ভালো কি করে করব সেই ভাবনাটা ভাবতে হয়। বলো, বুঝতে কোনো অসুবিধা থাকলে, কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে বলো, যে না এটা এই না ওটা সেই। সুমিত, ও সুমিত, বল না। বল। আরে কথা না বললে কখনো আড্ডা হয়? আড্ডা মানে কি একটা লোক বলে আমরা তো আড্ডা দিচ্ছি? কিসের আড্ডা? কোটিপতি হবার আড্ডা। হ্যাঁ, কিসের আড্ডা এটা? কোটিপতি হবার আড্ডা। কি করে কোটিপতি হওয়া যায়? হ্যাঁ, এটা কোনো ক্লাসরুম না যে একজন বলে যাবে আর আমরা কান দিয়ে শুনে যাব। হ্যাঁ, যখন নাকি ছোটদের নিয়ে ট্রেনিং করি তখন তো তাই বলি, কারণ সবাই যদি প্রশ্ন করে তাহলে আমি তো যতটা বলবো ভাববো ততটা বলতেই পারবো না। কিন্তু যখন সিনিয়রদের সাথে মিটিং করি তখন সেটা মিটিং না, এটা আড্ডা, একটা সুস্থ বড়লোক হবার আড্ডা। আমরা কারো নিন্দা করি না, কারো চর্চা করি না, আমরা প্রত্যেকের ভালোর জন্য চিন্তা করছি, ভালো করছি, যার জন্য ভগবান আমাদের সহায় হয়। হ্যাঁ, করি এইটুকু কাজ, পাই অনেক বেশি। ওটা ভগবান পেছনে না থাকলে তো হবে না, ভগবান মাথার উপরে না থাকলে তো হবে না। এবার ভগবান কার মাথার উপরে থাকবে? যে সৎ, যে যা ভাবে তাই বলে তাই করে, তাকে ভগবান দয়া করে। তুই সবাইকে বলছিস কাজ কর কাজ কর, আর নিজে মনে মনে ভাবছিস কি করে ফাঁকি দেবো, তাহলে কি সৎ হলি? তাহলে কিন্তু ওপরওয়ালা দয়া করবে না। समझ में आया मेरा बात? यस सर। একদম স্যার। স্বপন হেভি অনেক কিছু জানে আমার মনে হয়। স্বপন বল কিছু, আমি একটু না শুনি। স্যার, না স্যার, বল না। না আরে স্যার, কি লজ্জা বলবো? পাচ্ছিস কেন? এটা কি বাসর ঘরে গান করতে বলেছি তুই লজ্জা পাচ্ছিস? না বল, স্যার, বল বল, তুই অনেক বড় বড় ডায়লগ মারিস, বল। না স্যার, আমি ডায়লগ হয় না স্যার, হ্যাঁ ডায়লগ হয় না স্যার। হ্যাঁ, আরে বাবা, আমি কি তোকে তোর নামটা কেন করলাম? আটা না দেবে, তুমি 8 টাকা পাবে। বুঝতে পেরেছো? ব্যাংকে আমি দিয়েছিলাম, 2টো চাকা দিয়েছিল। স্মার্ট ভ্যালুতে আমি দিয়েছি
আমাকে অলরেডি 28টা চাকা দিয়েছে, 7টা গাড়ি, তার মানে 4 সাথে 28টা। ভালো করে বুঝে নিও, কোনো জল মেশানো নেই। ব্যাংকে আমি দিয়েছিল 2টো চাকা। কি দিয়েছিলাম? আমার ফুল এনার্জি, আমার যৌবনের সমস্ত ক্ষমতা। আর এখানে 50-এর পরে বয়স্ক লোকের, বৃদ্ধ বয়সের ক্ষমতা অ্যাপ্লাই করেছি, কিন্তু তার থেকে 14 গুণ বেশি পেয়েছি, 14 টাইমস। অঙ্ক বলছে 2টো চাকার বদলে 28টা চাকা, কোনো জল মেশানোর নেই এর মধ্যে। তাহলে সেটা আমি ঘন্টা বেড়ে বেড়ে বলছি, কারণ যাতে তোদের চেতনা আসে। রামকৃষ্ণ বলেছিল চৈতন্য হোক, আমিও বলি তোদের মধ্যে চেতনা আসুক, বুঝতে শেখ যে কোথায় ঢুকে পড়েছিস। একদম কোটিপতি হওয়া